কৃষ্ণ। জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আপনার কোন দিন পালন করবেন, এর মাহাত্ম্য কথা কি, সারা বিশ্বের সমস্ত জায়গার পালনের সময়সূচি আমরা প্রদান করব। অর্থাৎ এই একাদশী ব্রত শুরু হবে 8ই জ্যৈষ্ঠ 23শে মে শুক্রবার, অর্থাৎ 23 তারিখ মে মাসের শুক্রবারে আপনার এই একাদশী ব্রত উদযাপন করবেন, একাদশী ব্রত। আর এর পরের দিন অর্থাৎ 9 জ্যৈষ্ঠ 24শে মে শনি 23 তারিখ একাদশী হবে, 24 তারিখে আপনার ব্রত পালন করবেন। আর অবশ্যই এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কেননা ছিল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি, যিনি চৈতন্য ভাগবত রচনা করছিলেন। তো এই একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে, কেননা এই একাদশী ব্রত বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানতে পারবো যে কিভাবে একটা ব্যক্তিকে সে নিষ্কলুষ করে দেয়, সমস্ত রকম পাপ থেকে সে মুক্তি পেতে পারে। তো এই একাদশী ব্রত মাধব তিথি যেহেতু, অবশ্যই আমাদের যত্নের সহিত আমাদের পালন করা উচিত। যদি সামর্থ্য হয় অবশ্যই আপনার পূর্ণাঙ্গ নিরম্ব উপবাস করলে খুব ভালো, না হলে আপনার জলাহার করুন, না হলে ফলাহার করুন। আর এই দিন পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জন করতে হবে, কেননা যেহেতু তার মধ্যে অনেক পাপ থাকে। আর এই একাদশী বিষয়ে বিভিন্ন রকম প্রশ্নোত্তর, যাবতীয় প্রশ্নোত্তরের বিষয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা জেনে নিতে পারবেন। তো এই একাদশী ব্রত আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে সবাই এই ব্রত উদযাপন করতে পারে। তা আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগণ, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় তবে যে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। শীতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানের যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভ কেদারনাথ দর্শনে, বদ্রিক আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্গ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপ রূপ বৃক্ষের কুটা স্বরূপ, পাপ রূপ কাষ্ঠে দাবাগ্নির মতো পাপ রূপ করে, সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ। যদি কেউ যে বিষয়ে ছলনা করুক, যে বিষয়ে পাপ করুক না কেন, কেউ যদি এই একটা একাদশী ব্রত উদযাপন করে সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে এবং নরক যাত্রা থেকে সে মুক্ত হতে পারে। লিস্ট করে দিয়েছে যে কে কে করতে পারে। তো অবশ্যই একাদশী ব্রত উদযাপন করা উচিত, অন্যদিকে উৎসাহিত করবেন। আসুন আমরা এখন একাদশী, সারা বিশ্বের একাদশীর মাহাত্ম্যের, এই যে আপনারা যে একাদশী ব্রত করবেন তার সঠিক পালনের সময়সূচি আমরা এখন প্রদান করি। একাদশীর দিন আপনার 23 তারিখে একাদশী করবেন, এর পরের দিন অর্থাৎ 24 তারিখে আপনার সঠিক সময় মতো অবশ্যই পালন করবেন। আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম, তাহলে আমরা একাদশী পালনের এখন সময় জেনে নেব। সঠিক সময় আপনারা পালন করবেন।
পারণটা অবশ্যই পঞ্চশস্যের মধ্যে দিয়ে হতে হবে, অর্থাৎ ধান, যব, তিল, সরিষা, মাছ, ডাল, যেটা আপনারা গ্রহণ করেননি সেই বস্তু দিয়ে আপনারা গ্রহণ করবেন। এই দিনে আপনারা হয়তো খিচড়ি করুন, রাইস করুন, রুটি করুন, সুজি করুন, যা করুন না কেন দিয়ে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। আর অবশ্যই প্রসাদ পাওয়ার আগে পারণের মন্ত্র, মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্র বলে তারপর আপনার প্রসাদ গ্রহণ করবেন, ভগবানকে ধন্যবাদ দেবেন, পাতকে বৈষ্ণব সেবা দেবেন। তাহলে আমরা এখন পারণের সবশেষ জেনে নিই। সবাই ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। আর অবশ্যই ভক্তিমূলক যেগুলো তিথি পর্ব আসে অবশ্যই আমাদের পালন করা উচিত। আমাদের আধ্যাত্মিক পারমার্থিক প্রশ্ন উত্তরের জন্য আমাদের ডিসক্রিপশন আছে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ স্পিরিচুয়াল কোয়েশ্চেন আনসার গ্রুপ। আপনারা আপনাদের মন খুলে আপনারা প্রশ্ন করতে পারেন। এবং যে কোনো বিষয়ে আপনারা জানুন, সিদ্ধান্ত বলিয়াছে না করো অলস, সিদ্ধান্ত জানুন, অন্যদের কাছে শেয়ার করুন, যাতে সবাই কৃষ্ণ ভাবনাময় হয়ে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারে। হরে কৃষ্ণ।